খেলা শুরু। জামায়াত আমিরের পক্ষ নিয়ে ভোট চাইতে রাস্তায় নেমে জনগণের কাছে ভোট চাইলেন শাকিব খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে দেশজুড়ে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ঢাকায় চলচ্চিত্রের মেগাস্টার লাখো ভক্তের আইডল চিত্রনায়ক শাকিব খান আজ সকালে রাজধানীর মিরপুর কাফরুল এলাকায় রাস্তায় নেমে এসেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে ভোট চাইতে। এই ঘটনায় রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সকাল 10টার দিকে মিরপুর 10 নম্বর সেক্টরের একটি ব্যস্ত মোড়ে শাকিব খানকে দেখা যায় একটি খোলা জিপে দাঁড়িয়ে। তার পাশে ছিলেন জামায়াতের কয়েকজন নেতা এবং স্থানীয় কর্মী। শাকিব খান মাইক হাতে নিয়ে বলেন, ভাইরা বোনেরা, আমি শাকিব খান। আমি সিনেমায় অনেক নায়কের ভূমিকায় অভিনয় করেছি, কিন্তু আজ আমি সত্যিকারের নায়ক হতে চাই আমাদের দেশের জন্য। ডক্টর শফিকুর রহমান ভাই একজন সৎ নিষ্ঠাবান মানুষ। তিনি দেশকে দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চান। লুটেরা গোষ্ঠীদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে এবার জামায়াতের পক্ষে ভোট দিন। আমি নিজে তার পাশে দাঁড়িয়েছি, আপনারাও দাঁড়ান। শাকিবের এই আহ্বানের পর চারপাশে জনতার ঢল নামে। অনেকে সেলফি তুলতে ভিড় করেন, কেউ কেউ স্লোগান দিতে থাকেন শাকিব ভাইয়ের সাথে, শফিক ভাইয়ের পাশে। শাকিব খান আরো বলেন, আমি সিনেমায় দেখিয়েছি কিভাবে নায়ক শেষ পর্যন্ত জিতে যায়। এবার বাস্তবে দেখাতে চাই সত্যিকারের নায়করা দেশের জন্য কাজ করে। শফিকুর রহমান সাহেব নারী পুরুষ সবার অধিকার রক্ষা করবেন, সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন, অর্থনীতিকে শক্তিশালী করবেন। এই নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। আর কোনো গণ অভ্যুত্থান চাই না, শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে পরিবর্তন আনুন। এদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই ঘটনায় অভিভূত। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শাকিব খানের মতো জনপ্রিয় ব্যক্তির এমন সমর্থন আমাদের জন্য বিরাট প্রেরণা। তিনি দেখিয়েছেন যে সত্যের পথে সবাই এক হতে পারে। আমরা সবাইকে আহ্বান জানাই, আসুন একসাথে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ি। শাকিব খানের এই রাস্তায় নামার পেছনে অনেকের মতে তার দীর্ঘদিনের সামাজিক দায়বদ্ধতা কাজ করেছে। তিনি আগেও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছেন, কিন্তু রাজনৈতিক প্রচারণায় সরাসরি আসা এটাই প্রথম। তার ঘনিষ্ঠ সূত্র জানায়, শফিকুর রহমানের সাথে তার ব্যক্তিগত পরিচয় ছিল। শফিকুর রহমানের সৎ জীবনযাপন ও দেশপ্রেম দেখে শাকিব মুগ্ধ হয়েছেন। শাকিব বলেন, আমি অভিনয় করি না এখন, সত্য কথা বলছি। দেশের যুব সমাজকে বলছি, ভোট দিন সেই দলকে যারা প্রতিশ্রুতি রক্ষা করে। জামায়াতের স্কেল চিহ্নে ভোট দিন, শফিক ভাইকে জিতিয়ে আনুন। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। অনেক ভক্ত বলছেন, শাকিব ভাই যদি বলেন তাহলে অবশ্যই বিশ্বাস করব। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, এটা কি সিনেমার প্রচার নাকি রাজনৈতিক সিদ্ধান্ত? তবে শাকিবের টিম জানিয়েছে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কোনো সিনেমার প্রমোশন নয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ ধরনের সেলিব্রিটি সমর্থন নির্বাচনী আচরণবিধির মধ্যেই রয়েছে, যদি কোনো অনিয়ম না হয়। মিরপুর কাফরুল আসনে শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এখন চাপ বেড়েছে। বিএনপি ও অন্যান্য দলের নেতারা বলছেন এটা একটা চমক, কিন্তু ভোটাররা নিজের বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবেন। এই ঘটনা নির্বাচনের শেষ দিনগুলোতে নতুন মাত্রা যোগ করেছে। অনেকে বলছেন, শাকিব খানের সমর্থন জামায়াতের ভোট ব্যাংককে বিশেষ করে যুবকদের মধ্যে বাড়াতে পারে। অন্যদিকে সমালোচকরা বলছেন, সেলিব্রিটিদের রাজনীতিতে আসা উচিত নয়। তবে যাই হোক, আজকের এই দিন বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, যখন একজন চিত্রনায়ক রাস্তায় নেমে এসেছেন একজন রাজনৈতিক নেতার পক্ষে ভোট চাইতে। ঢাকা 18 আসন থেকে সরে দাঁড়ালেন মান্না। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলার পর শেষ পর্যন্ত ঢাকা 18 আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান মান্না। সেখানে তিনি জানান, ঢাকা 18 আসনের নির্বাচন পরিচালনা করা তার পক্ষে অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে, যা মূলত সরে দাঁড়ানোর কারণ। ফেসবুক পোস্টে মান্না লেখেন, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। তিনি উল্লেখ করেন, ঢাকা 18 একটি বিশাল নির্বাচনী এলাকা। সেখানে 7.5টি থানা রয়েছে এবং ভোটারের সংখ্যা প্রায় 6.5 লাখ। এত বড় আসনে নির্বাচন পরিচালনার ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব নয় বলেই তিনি এই আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে যারা কষ্ট পেতে পারেন তাদের কাছে তিনি দুঃখ প্রকাশও করেন। তবে ঢাকা 18 থেকে সরে দাঁড়ালেও বগুড়া 2 আসনে তার নির্বাচনী লড়াই অব্যাহত থাকবে। এর আগে এই আসনে তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিলেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে প্রার্থিতা ফিরে পান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না একসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 2009 সালে দলীয় পদ হারানোর পর তিনি নাগরিক ঐক্য গঠন করেন এবং আহ্বায়কের দায়িত্ব নেন। 2018 সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্টে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সর্বশেষ 2024 সালের সেপ্টেম্বরে নাগরিক ঐক্য রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, এমনটাই বললেন জামায়াত প্রার্থী। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, না দিলে গুনাহ হবে, এমন মন্তব্য করেছেন লক্ষ্মীপুর 4 আসনে জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী AR হাফিজুল্লাহ। নিজ এলাকায় গণসংযোগের সময় দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। হাফিজুল্লাহ আরো বলেন, মা বোনদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা আছে। এগুলো কি আপনারা পান? এগুলো পান না। তারপরে জেলে কার্ড আছে, সেগুলো পাওয়া যায় না। আপনাদের কাছে অনুরোধ করব, একদল দুর্নীতি করতে করতে শেষ, আরেক দল বিগত দিনে দুর্নীতি করেছে, আবার করতে রেডি হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের দ্বারা দুর্নীতি হবে না। এবং আমি বলতে চাই, আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, আপনারা সওয়াবের ভাগী হবেন। আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন, তারা গুনাহগার হবেন। ওরা ভোট দেওয়ার পরে নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি করবে এবং রাস্তার টাকা মারি খাবে, প্রজেক্টের টাকা মারি খাবে। এটা হইল তাদের কাজ। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আলোচনার ঝড় দেখা যাচ্ছে। ইমরান হোসেন শাকিল লেখেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, না দিলে গুনাহ হবে। জামায়াত প্রার্থী AR হাফিজুল্লাহ এমনটাই জানিয়েছেন। নাউজুবিল্লাহ। শাহ আলম সম্রাট লেখেন, দাঁড়িপাল্লার MP প্রার্থীরা জান্নাতের মালিকানা দাবি করে সবাইকে বলে নিশ্চিত জান্নাত দিবে। নাউজুবিল্লাহ। মোহাম্মদ মঈনুদ্দিন লেখেন, তারা এভাবে দেশের সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। হাফিজ ভাই, এভাবে আর কত আপনারা মানুষকে ধোঁকা দিবেন? হাফিজ ভাই, আপনি যদি জান্নাতের টিকিট দিতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি, আমার প্রথম ভোট আমি আপনাকে দিব, দাঁড়িপাল্লাই দিব। শেষ মুহূর্তে ঢাকা 18 আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা 18 আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। রোববার রাত 11:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন। ব্যয় নির্বাহ করতে না পারায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান মান্না। ফেসবুক পোস্টে তিনি লেখেন, এখন আমি বগুড়ায় একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা 18 এবং বগুড়া 2 থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা 18 একটি বিশাল নির্বাচনী এলাকা, এর অন্তর্গত 7.5টি থানা এবং 6.5 লাখের মতো ভোটার এখানে। তিনি আরো লেখেন, নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা 18 আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসন থেকে নাগরিক ঐক্যের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সেখানে তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসন থেকে নাগরিক ঐক্যের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সেখানে তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।